2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে আওয়ামী লীগের আপত্তির মুখে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতিসংঘ। আন্দোলন চলাকালে প্রায় 1400 জন নিহত হওয়ার যে তথ্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় প্রকাশ করেছিল, সেই তথ্যের উপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মানবাধিকার কার্যালয়ের তদন্ত ও প্রকাশিত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রতিবেদনের তথ্য ও উপসংহারের প্রতি জাতিসংঘের আস্থা অটুট রয়েছে। সম্প্রতি ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। তার পক্ষে আন্তর্জাতিক আইনি উপদেষ্টা স্টিভেন পাউলেস কেসি ওই চিঠিতে জুলাই আগস্ট আন্দোলনে 1400 জন নিহত হওয়ার তথ্যকে ভিত্তিহীন ও অত্যন্ত ভুল বলে দাবি করেন। চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের নিজস্ব গ্যাজেট অনুযায়ী গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা 834 জন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হিসাবেও নিহতের সংখ্যা প্রায় 650 জন। ফলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করা হয়। একই সঙ্গে ওই সংখ্যা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ তোলে শেখ হাসিনার আইনি দল। চিঠিতে আরও দাবি করা হয়, শেখ হাসিনার সরকারকে গণহত্যার সঙ্গে সম্পৃক্ত দেখাতে এবং সরকার বিরোধী আন্দোলনকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করে তুলতেই নিহতের সংখ্যা অতিরঞ্জিত করা হয়েছিল। সেই কারণে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত সংখ্যাটি প্রত্যাহার ও সংশোধনেরও দাবি জানানো হয়। তবে এসব দাবির পরও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি জাতিসংঘ। স্টিফেন দুজারিক স্পষ্ট করে জানিয়েছেন, OHCHR এর তদন্ত প্রক্রিয়া ও প্রতিবেদনের ওপর জাতিসংঘের পূর্ণ আস্থা রয়েছে। ফলে নিহতের সংখ্যা নিয়ে উত্থাপিত আপত্তি সংস্থাটির মূল্যায়নে কোনো পরিবর্তন আনেনি। উল্লেখ্য, 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হওয়া জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দীর্ঘ তদন্ত শেষে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিবেদন প্রকাশ করে। সেখানে প্রায় 1400 জন নিহত হওয়ার তথ্য তুলে ধরা হয়, যার বড় অংশ নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল। নিহতের সংখ্যা নিয়ে নতুন বিতর্ক শুরু হলেও জাতিসংঘের সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, তারা এখনও নিজেদের তদন্ত ও প্রতিবেদনের ওপর পূর্ণ আস্থা রাখছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।